সময় জাগা না পাওয়ার কারণে ফজরে যখন আজান হয়ে গেল, এইবার তার ঘুমটি ভেঙে গেল। ঘুমটি ভেঙে যাওয়ার পর তিনি আফসোস করতে লাগলেন, অনুনয় বিনয় করতে লাগলেন, আহারে আমি কি না যেন অন্যায় কাজ করেছি, কি না যেন অপরাধ করেছি, যার কারণে তাহাজ্জুদ নামাজ পড়া থেকে আল্লাহ পাক আমাকে বঞ্চিত করলো। আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়া থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। না না, আমি এটা কিছুতে এমনি নিতে পারতেছি না, আমাকে মানানো সম্ভব নয়। এইভাবে তিনি অনুনয় বিনয় করতেছেন, আল্লাহর কাছে তওবা করতেছেন, মালিক ও আমার আল্লাহ, আমি যদি কোনো অন্যায় কাজ করে থাকি, গুনাহের কাজ করে থাকি, মালিক গো তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। তবু তোমার কুদরতি পায়ের সিজদা দেওয়া থেকে আমাকে তুমি বিরত রেখো না, আমাকে তুমি বঞ্চিত করো না আল্লাহ। আমি আজকে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি নাই, তুমি আমাকে তোমার রহমতের দরজা থেকে ফিরাইয়া দিও না। এইভাবে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অনুনয় বিনয় করতেছিলেন, দোয়া ইস্তিগফার করতেছিলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে গেলেন। এবার তিনি চিন্তা ভাবনা করলেন যে আজকে রাত্রে আর ঘুমাবো না। কি করবে না? আর ঘুমাবো না, আমি আজকে সারা জেগে জেগে থাকবো, তাহাজ্জুদের সময় হইলে আমি তাহাজ্জুদ নামাজটা পড়বো। কিন্তু সারাদিনে পরিশ্রম করার বিনিময় শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে। জাগায়া থাকতে থাকতে কখন যেন ঘুম চোখে এসে গিয়েছে, বুঝতে পারেন নাই, টের পান নাই। এবার ঘুমাইয়া গিয়েছে, ঘুমের যখন তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে, এইবার বাইরে থেকে একজন লোক ডাক দিয়ে বলতেছে, ও মুআবিয়া ওঠেন ওঠেন, তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে, তাহাজ্জুদের নামাজটা আপনি পড়িয়ে নিন। বলেন সুবহানাল্লাহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ডাকতেছিলেন, হুড়মুড় করে ঘুম থেকে উঠলেন। জাগানোর পর চিন্তা ভাবনা করলেন, আজকে ঘুমায় গিয়েছিলাম, যদি লোকটি আমাকে জাগাইয়া না দিত, আজকে আমার তাহাজ্জুদটা কাজা হয়ে যাইতো। ও কে তুমি গো, কে তুমি, তোমার পরিচয়টা দাও, তুমি আমার এত বড় উপকার করলা যে আমি তোমার নামটা একটু জানতে চাই, আর কিয়ামত পর্যন্ত তোমার নামটা আমি স্মরণ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। এইবার বাইরে থেকে আওয়াজ আসলো, ও আল্লাহর নবীর সাহাবী মুআবিয়া, আপনি নামাজ আদায় করে নিন, আমার পরিচয় আপনি জানতে চাইবেন না, আপনার জানার কোনো প্রয়োজন নাই। এবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আপনি আমার এত বড় উপকার করলেন, আর আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ না করি, কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে আমাকে দণ্ডায়মান হয়ে জবাবদিহি করতে হবে। আপনি মেহেরবানি করে আপনার নামটা বলুন। এইবার বললেন, আপনি আমার নাম জানতে চাইবেন না, চাইবেন না, আমি আপনাকে অনুরোধ করি আপনি আমার নামটা জানার আগ্রহ জাগাইন না। এইবার বললেন, না না, আমাকে জানতে হবে, আপনি কেন আমাকে উপকারটা করলেন। এইবার বাইরে থেকে আওয়াজ আসলো, আমার নাম হলো ইবলিস। কি নাম? কি নাম? ইবলিস। এবার মুআবিয়া বলে, ইবলিস তো শয়তানের নাম। বলে, হ্যাঁ আমি ইবলিস শয়তান। বলে, আপনি আমাকে কেন জাগাইয়া দিলেন, জাগাই দেওয়ার কারণটা কি? এইবার শয়তান বলতেছেন, মুআবিয়া রে, গত রাতে তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারো নাই, তার জন্য আল্লাহর কাছে তুমি বিনয় করে কান্নাকারি করেছিলে। ও মুআবিয়া, তোমার কান্না দোয়া ইস্তিগফার আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক তাহাজ্জুদের বিনিময়ে 70 ওয়াক্ত তাহাজ্জুদের সওয়াব তোমার আমলনামায় লিখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 70 ওয়াক্ত। আমার হিংসা হয় আজকে যদি তোমার তাহাজ্জুদ নামাজটা কাজা হয়ে যায়, আগামী কাল ফজরের নামাজের পর আবার আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করো, প্রার্থনা করো, আল্লাহর কাছে মাফ চাও, আবার আগামী কাল হয়তো 70 দুগুণে 140 দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আমার সহ্য হবে না, এই জন্যই তুমি এক তাহাজ্জুদ যদি তোমার জীবনে থাক, এই জন্য আমি তোমাকে ঘুম থেকে জাগাইয়া দিলাম। শয়তান ভালো চায় না খারাপ চায়? খারাপ চায় না? তাহলে আমি আপনি যে ঘুমের ঘরে ঘুমায় থাকি, তাহাজ্জুদের সময় যদি উঠি, শয়তান কিন্তু চাবি দিবি, আরে না ঘুম পাওয়ার সময় তো আছে। কথা বল ঠিক না? তাহাজ্জুদের নামাজের এত মর্যাদা, এত ফজিলত, এই জামানায় যারা বড় বড় ওলি হয়েছে, তারা তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ পড়ে পড়ে ওলি হয়েছে, ওলিত্ব লাভ করেছেন। আমি আপনি যদি তাহাজ্জুদ নামাজ নিয়মিত আদায় করতে পারি,
তাহলে আমি আপনি একদিন ওই রকম বড় বড় ওলিদের মতো হয়ে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বান্দাকে অন্যায় অশ্লীল বেপনা কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমি আপনি যে নামাজ পড়ি, এই নামাজ দ্বারা কখনো অন্যায় কাজ থেকে ফিরে থাকা সম্ভব নয়, কারণ আমার আপনার ভিতরে ইত্তাকিল্লাহ নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান বাবাজিরা আমার? এই জন্য